আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা আছি খুলনার রয়্যালের মোড়ে। আর আজকে আমরা যাব শেখ রাসেল ইকো পার্কে। রিভার ভিউ একটা পার্ক, সম্পূর্ণ ন্যাচারাল, দারুণ একটি পরিবেশ। ফ্যামিলি নিয়েও যাওয়া যায়, আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন এবং দারুণ একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। ওকে, চলুন যাওয়া যাক। আমরা এখন আছি রূপসা ব্রিজের কাছাকাছি। সামনে দেখতে পাচ্ছেন যে রূপসা ব্রিজ। বিকালের দিকে কিন্তু অনেক লোকজন এখানে হয়, আর করোনার পরে একটু লোকজন কমে গেছে, বাট তারপরে অনেক লোকজন আসে এখানে। অবশ্যই আসবেন, এটা কিন্তু দারুণ একটি প্লেস। আর ব্রিজের ওই পাশে কিন্তু আরো সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন এবং বেশ কিছু রেস্টুরেন্টও আছে। সামনে হচ্ছে রেল লাইনের ব্রিজের কাজ চলতেছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ওই পর্যন্ত যাবে এইটা আর কি। আমরা এখন আছি শেখ রাসেল ইকো পার্কে। আপনি খুলনার যে প্রান্তেই থাকেন না কেন, আপনি একটা অটো রিজার্ভ করে নিয়ে আসতে পারেন। রাসেল ইকো পার্কটি সবাই চেনে, সো আসতে খুব একটা প্রবলেম হবে না। আমরা এখন আছি শেখ রাসেল ইকো পার্কে। জায়গাটা হচ্ছে দারুণ একটা প্লেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাশফুল, এবং ওইখানে হচ্ছে রিভার ভিউ, মানে আপনারা দেখতে পাচ্ছেন অস্থির একটা প্লেস। খুলনা আসলে অবশ্যই আসবেন। আর আজকে আমাদের সাথে আছে শেখ সোহান ভাই এবং মাঝের ভাই। তো চলুন একটু ঘোরা যাক। আমরা এখন আছি নদীর সাইডে। তো এই ভিউটা কিন্তু দারুণ একটা ভিউ। আর দেখি শেখ সোহান ভাই কি বলে। আচ্ছা ভাই, আপনার এখানে এসে কেমন লাগতেছে আর এই পরিবেশটা আপনি কেমন উপভোগ করতেছেন? আসসালামু আলাইকুম। এখানে আসলে সারাদিন কোলাহলের ভিতর থেকে মানুষ একটু সাইডে যে নিঃশ্বাসটা মানে বের করবে, তার জন্য আমি মনে করি রাসেল ইকো পার্কের মতো এত সুন্দর একটা পরিবেশ কোথাও পাওয়া যাবে না। সারাদিন রিল্যাক্স হওয়ার জন্য আমাদের অবশ্যই আমি মনে করি সপ্তাহে একদিন হলেও আমাদের রাসেল ইকো পার্কে আসা উচিত। কারণ আমরা সারাদিন প্রচুর জ্যামের ভিতর থাকি, তারপরে ময়লা ধুলাবালির ভিতর থাকি, কিন্তু রাসেল ইকো পার্কে ধুলা নাই, এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, পাশে কাশবন আছে, পাশে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে যেখানে দাঁড়িয়ে অনেক মনোমুগ্ধকর জিনিস উপলব্ধি করা যায়। আসলে ভাইয়া দারুণ একটা কথা বলছে। আর আমার এখানে বেস্ট লাগছে হচ্ছে যে এই কাশফুল আছে, আর এখানে হচ্ছে নদীর পাশে দারুণ একটা পরিবেশ। তো দেখি মাঝের ভাই কি বলে। মাঝের ভাই, খুলনা শহরের ম্যাক্সিমাম জায়গায় আমরা জানি যে আর্টিফিশিয়াল, তো এই আর্টিফিশিয়াল জায়গার মাঝে আসলে আমরা কিছু ন্যাচারাল জায়গার আপনি ফিলিংসটা পেতে পারেন হচ্ছে এই শেখ রাসেল ইকো পার্কে এসে। এবং এর আশেপাশে যে ন্যাচারাল ভিউ, মোটামুটি বিকাল বেলার দিকে আসলে আপনি ভালো একটা ভিউ পাবেন। এবং এখানে দেখি যে অনেক টিকটক শুটিংও করে, তো অনেক শুটিং স্পটের লোকও আমি দেখছি এখানে আছে। ছবি তোলার জন্য খুব বেস্ট একটা জায়গা এখানে। আসলে সবাই ছবি তোলার খুব ভক্ত বা খুব তারা এখানে আসতে পারেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আসবেন। বোট আছে,
যারা নৌকায় চড়তে ভালোবাসেন তাদের জন্য বোটেরও ব্যবস্থা আছে। টাকাও লাগে না, ফ্রি তো। ঢুকতে টাকা লাগে না, কিন্তু বোটে চড়তে টাকা লাগে, কিছু টাকা খরচ হবে অবশ্যই। কিছু জিনিস পেতে গেলে কিছু তো আমাদের খরচ করতেই হবে। অবশ্যই অবশ্যই। আর এখানে তো রিভার ভিউ অস্থির অস্থির একটা প্লেস মজা ভাই। মানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে এখানেই মানে আপনার নদীর পাশে হচ্ছে রোডটা চলে গেছে, আর ওই যে কাশফুল, আর এই পাশে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে। আমি তো আসার সময় বলছিলাম। আর এখানে নদীর পাশে বসে দারুণ একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। আসার মতো যদি জায়গা হয় তাহলে রাসেল ইকো পার্ক। আমি এক কথায় বলবো যে কাউকে নিয়ে আসার মতো, ফ্যামিলি নিয়ে আসার মতো যদি কোনো পার্ক খুলনা শহরে থেকে থাকে সেটা হচ্ছে রাসেল ইকো পার্ক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার কাশবন, আর কাশফুলের দারুণ দিয়াবাড়ি, ঢাকার দিয়াবাড়ির মতন অবস্থা, কিন্তু একটু কম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলতেছে, ভিতরে যাচ্ছে। আমার ভিতরে যাওয়ার কোনো পজিশন দেখি না, দরকার নাই ভিতরে যাওয়ার, এইটাই পারফেক্ট। আর এই যে রোড নদীর পাশে, হাঁটতেও দারুণ লাগতেছে। আর মাঝে ভাই ছবি তুলে ব্যস্ত। দারুণ একটি পরিবেশ উপভোগ করলাম এই রাসেল ইকো পার্কে এসে। আপনারা অবশ্যই আসবেন, খুলনা শহরে এর থেকে ভালো এক প্লেস হয় না। পরবর্তী ব্লগে দেখা হবে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।